आगे 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 भाई निकाल इस बॉल निकाल इस बॉल বুথে বসে রয়েছেন ভুয়ো এজেন্ট আর বুথের বাইরে দাঁড়িয়ে নিরাপত্তা রক্ষীরা, কেউ কিচ্ছুটা জানে না। আর শটাং সেখানে হাজির কমিশনের পুলিশ পর্যবেক্ষক। ব্যাস, তারপরেই ওই ভুয়ো এজেন্টকে ঘাড় ধাক্কা দিয়ে বুথ থেকে বের করে দিলেন। শুক্রবার জলপাইগুড়ির একতিয়াশাল তিলেশ্বরী মহিপাল বিএফপি স্কুলে ভোট গ্রহণ পর্ব চলছিল। জানা যায় ওই কেন্দ্রে শিক্ষা চ্যাটার্জি ও বিজেপি অনুগামীদের সঙ্গে ঝামেলা বাঁধে তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকদের। আর নির্বাচন মিটতে পরিস্থিতি খতিয়ে দেখতে যান পুলিশ পর্যবেক্ষক টিকে রাও। বুথের বাইরে দাঁড়িয়ে ভুয়ো এজেন্টকে ভৎসনা করেন। পুলিশ পর্যবেক্ষকের সেই রুদ্রমূর্তি দেখে বুথ থেকে বেরিয়ে আসতে থাকেন ওই ভুয়ো এজেন্ট। কোনো রকম কোনো কথা বলার সাহস হয়নি তার, বরং একেবারে ঘাড় ধাক্কা দিয়ে বাইরে বের করে দেন জলপাইগুড়ি লোকসভা কেন্দ্রের পুলিশ পর্যবেক্ষক টিকে রাও। পাশাপাশি ধমক দেন দায়িত্বে থাকা কেন্দ্রীয় বাহিনীর জওয়ানকেও। তবে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি জানান, কোথাও বড়সড় কোনো ঘটনা ঘটেনি, গোটা লোকসভা কেন্দ্রে শান্তিপূর্ণভাবে মিটেছে। টিকে রাও তিনি কি বলছেন শোনাব আপনাদের। पीसफुल रहा था, कोई कंप्लेन वगैरह कोई फिलहाल तो कोई खास कंप्लेंट नहीं है। ईवीएम का वो उस प्रकार चलता रहता है, बट खास कंप्लेंट कोई नहीं ना। हमारा पोलिंग प्रोसेस में कोई दिक्कत तो हुआ नहीं, पोलिंग ठीक ठाक हो गया, पीसफुल हो गया। मैं तो अभी आया हूँ, अभी तो पीसफुल सिचुएशन पीसफुल है। बूथ वाले का इंचार्ज कौन है भाई आपका? सीपीएफ का इंचार्ज कौन है? यहाँ कितने लोग आपके पास? एक्स्ट्रा ऑफिसर आप कितने बूथ आपके पास? आपके पास कितने? आप सभी के इंचार्ज आप ही है? ऐसे कैसे पूछ रहे हैं? ये प्रीमिसेस के अंदर कोई नहीं रहना चाहिए जब तक ये बंद नहीं करेंगे। इशू कर लीजिए आप अपने पोस्ट सेक्रेटरी सभी बाहर निकाल लीजिए। এই ঘটনার পর প্রশ্ন উঠে গিয়েছে নিরাপত্তারক্ষীদের ভূমিকা নিয়ে। কিভাবে পরিচয়পত্র ছাড়া ওই ভুয়ো এজেন্ট ভোট গ্রহণ কেন্দ্রে ঢুকলেন, এ বিষয়ে সদুত্তর মেলেনি। ওই বুথের দায়িত্বে থাকা কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরাও বা কেন পরিচয়পত্র ছাড়া অভিযুক্ত ওই ব্যক্তিকে বুথে ঢুকতে দিলেন, আর ওই ফেক এজেন্টই বা কি করে বুথের ভেতরে ঢুকে পড়লেন, তা কিন্তু খতিয়ে দেখা হচ্ছে। এই নিয়ে একটি রিপোর্ট তুলে ধরেছেন আমার কলিগ রাজেন, দেখাবো আপনাদের। মোটের উপর জলপাইগুড়ি লোকসভা নির্বাচন কিন্তু শান্তিপূর্ণভাবে কেটেছে। বিক্ষুব্ধ কিছু কয়েকটি ঘটনার বাদে কিন্তু সমস্ত বিষয়গুলো ভালো করেছিল। বন জঙ্গলে ঘেরা এবং পাশাপাশি চা বাগানের শ্রমিকরা স্বতঃস্ফূর্তভাবে কিন্তু নির্বাচনে অংশগ্রহণ করেছেন। উল্লেখ থাকে যে দার্জিলিং জেলার কাছাকাছি শিলিগুড়ি ডাবগ্রাম যে রয়েছে, অর্থাৎ ফুলবাড়ি শিলিগুড়ি রয়েছে, অর্থাৎ রাজগঞ্জ ব্লকের কিছু কিছু এলাকা কিন্তু জলপাইগুড়ি কনস্টিটিউয়েন্সিতে পড়ে। সেই জায়গাকে কেন্দ্র করে একটি শিয়াল অর্থাৎ একটি শিয়ালের তিলেশ্বরী বিএফ প্রাইমারি স্কুলে শাসক দলের কিছু এজেন্ট কিন্তু ঢুকে পড়ে বুথ কেন্দ্রে। তখন কিন্তু ভোট প্রায় শেষের দিকে এবং হঠাৎ করে সেই সময় কিন্তু হাজির হয়ে যান পুলিশ অবজারভার। আর যখনই পুলিশ অবজারভার যখন সেই বুথে যান এবং যখন যাওয়ার পর উনি দেখেন যে কিছু লোক ঘোরাঘুরি করছে, সেই সময় উনি কিন্তু তাদেরকে প্রশ্ন করেন
এবার প্রশ্ন করতেই কিন্তু উনি উত্তর দিতে না পারাতে পরবর্তীতে টিকে রাও যে পুলিশ অবজারভার রয়েছেন ঘাড় ধরে তাকে বের করে দেয় এবং সেখানে যে সমস্ত মোতায়েন রয়েছিল কেন্দ্রীয় বাহিনী এবং স্টেট পুলিশ তাদেরকে ধমক দেয়। পরবর্তীতে যখন আমরা জিজ্ঞেস করি বিষয়টি নিয়ে তখন উনি বলেন যে মোটের উপর জলপাইগুড়ি জেলার ভোট শান্তিপূর্ণ হিসেবে রয়েছে, তেমন কোনো অসুবিধে নেই, কিন্তু কিছু কিছু মানুষ যারা এখানে এইভাবে ঢুকেছিল তাকে আমরা বের করে দিয়েছি। শেষ পর্যন্ত সেই শাসক দলের এজেন্টকে কিন্তু ঘাড় ধরে বের করে দেওয়া হয়েছে এবং উনি যেটা বলেছেন যে মোটের উপর জলপাইগুড়ি জেলার যে ভোট রয়েছে সেই ভোট শান্তিপূর্ণ হিসাবে রয়েছে। Guys, call. Guys, call. Guys, call. बूथ वाले का इंचार्ज कौन है भाई आपका, सीपीएफ का इंचार्ज कौन है यहाँ? मैं ही हूँ। कितने लोग आपके पास? सेक्शन ऑफिसर आप कितने बूथ आपके पास? आपके पास कितने? आप सभी के इंचार्ज आप ही है? यहाँ पे 8 ऐसे कैसे पूछ रहे हैं? ये प्रीमिसेस के अंदर कोई नहीं रहना चाहिए जब तक ये बंद नहीं करेंगे। इशू कर लीजिए आप अपने पोस्ट सेक्रेटरी करके सभी को बाहर निकाल लीजिए। শুক্রবার মুখ্য নির্বাচনী আধিকারিক জানান আজকে প্রথম দফার 3টে লোকসভা কেন্দ্র নির্বাচন হয়েছে, 4 জন ভোট গণনা হবে। কোচবিহারে মোট ভোটারের সংখ্যা ছিল 19,66,893, আলিপুরদুয়ারে 17,76,252 ও জলপাইগুড়িতে ভোটারের সংখ্যা ছিল 18,85,963। প্রথমবার ভোটদাতা ছিলেন 1,15,244 জন ভোটার। ভোটকর্মী ছিলেন 27,907 এবং 551 জন মাইক্রো অবজারভার ছিলেন। 37 জন প্রার্থী 3টি লোকসভা কেন্দ্র থেকে প্রতিদ্বন্দ্বিতা করেছেন। 3 জন জেনারেল অবজারভার এবং পুলিশ ও আয় ব্যয় পর্যবেক্ষক ছিলেন। মোট 263 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন ছিল। 10,150 জন রাজ্য পুলিশ মোতায়েন ছিল। তিনি আরও বলেন যে শুক্রবার বিকেল 5টা পর্যন্ত 3টি কেন্দ্রে মোট 77.5% ভোট পড়েছে। প্রত্যেক বুথে ওয়েবকাস্টিং হয়েছে। বিক্ষিপ্ত ঘটনা ছাড়া শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ হয়েছে। জানা যায় কিউআরটি সব জায়গায় মজুদ ছিল। সেক্টর মোবাইল HRFSO মোতায়েন করা হয়েছিল কমিশনের তরফে। ভোটারদের নিরাপত্তা দিতে সব রকমের ব্যবস্থাই কিন্তু পাকা ছিল। নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে।